मुस्तफा की अजमते का आज ये किनारा है, जिसका कोई शानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमते का आज ये किनारे में, जिसका कोई शानी नहीं, वो नबी हमारा है। आज ये किनारा है, जो पाए कुफा भी, जो पाए कुफा भी, गजमा गारे अब जब करम कर दे, अब जब करम कर दे, तो सामने किनारा है। अल्लाहुम्मा सल्ली अला একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, अगला ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী বিনে উপায় নাই। দয়াল নবীজি সুপারিশ চাই, ওলি আল্লাহদের দোয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম রাহমাতুল্লাহি আলাইহি সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া যাওজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতি আজমাইন। كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। অবস্থিত প্যারে হাজিরিনে মজলিস, আজকে এই মজলিসের রৌনক বক্স মেহমান মুআজ্জাজ মুহতারাম
আমার মুরব্বিয়ান ইজাম, আমার ধর্মপ্রিয় মুমিন মুসলমান বাবাজি ও ভাইরা, আজকে যে পবিত্র উরসুল মজলিস অনুষ্ঠিত হয়েছে, যে কেবল আমার মুর্শিদে আদর রক্ষার্থে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। যে উরসুল হলো সওয়াব রিসান, এই উরসুল হলো সওয়াব পাঠানো, ইসালে সওয়াব। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের সওয়াব রিসানি মজলিস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবই একই কথা, ইসালে সওয়াব, সওয়াব উঠাও। উরসুল হলো দিলের খুশি, খুশ বানাও, দিলের খুশি উরসুল। উর্স হলো খুশি, শান্তি, আর কুল মানে সবার জন্য, আত্মার সব রেসানি। দোয়া করলে তার রূহ পাকে পৌঁছে গেলে তার দিল যখন খুশি হবে, তার কবরটাও আনন্দময় জীবন হবে। জোরে বলুন। এই জন্য প্রার্থনা, এই দোয়া, দোয়ার সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে দিয়েছেন। বাবারা, তোমরা এই মজলিসে বসবে, এই মজলিসে বসবে, 1,24,000 পয়গম্বরদের সওয়াব নেকি হাসিল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সাল তাদন বেরিয়া। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রে বাবা, দুনিয়ার মানুষেরা, জগতের মানুষেরা, তোমরা দুনিয়ার কাজে মাহিল হয়ে যাবে, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাবে, সময় কাটিয়ে দিবে ব্যবসা বাণিজ্য, তিজারতে, অফিস আদালতে, স্কুলে কলেজে, ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায় তোমরা সময় কাটাতে পারবে বাবা। কিন্তু জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রে বাবা, তোমরা যদি কিছু সময়ের জন্য আল্লাহর আশিকের মজলিসে যদি বসে যাও, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে রাজি করার জন্য, ওলি আল্লাহকে খুশি করার জন্য যদি ওলি আল্লাহর মজলিস পেয়ে যাও, ওই মজলিসে গিয়ে তোমরা একটু বসে পড়বে, আদবের সঙ্গে বসে যাও। যদিও কিছু সময়ের জন্য হলেও। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবারা, সামান্য সময় হতে পারে, সদসালা তাতবেরিয়া। বাবারা, বাবারা, জেনে যাও, শুনে রেখে দাও, আল্লামা জালালউদ্দিন হুজুর বলে গেলেন, ওই ছোট সময় যদি অল্প সময় হলেও আল্লাহর আশিকের মজলিসে বসার খাতিরে তার নামে আমলে 100 বছরের বেরিয়ার ইবাদতের সব তার নামে আমলে আল্লাহ দান করে দেবে। 100 বছর। ও বাবাজিরা, ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, হে নবীর উম্মতেরা, তাই বলে যাই, নবীর আশিক যারা, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর বন্ধু যারা হয়ে গিয়েছে, রে বাবা, এমনি করে তোমরাও কি করবে, নবীর আশিকি হয়ে যাবে। আমরা 100 বছর বাঁচবো, কার কোনো গ্যারান্টি নাই, কিন্তু হুজুর তার পাক জবানের কথা 100 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ পাক তোমাদের নামে আমলে দান করে দেবেন।
একটু চিল্লে বলে যাবে সুবহানাল্লাহ। আজকে সেই মজলিস আমরা পেয়েছি হতভাগা, কম্বক বসতে চাই, কপাল ফাটা যারা তারা বসতেও চায় না। খাওয়া দাওয়া হলো, চলে গেল। কিন্তু সবার ভাগ্যে তো হবে না, এই মজলিস তো সবার জন্য নয়, আর সবাই বসতে পারে না। বুঝলেন? জুতো ছিঁড়ে গেলে তালি দেওয়া যায় ও ভাই জানেরা, এ যুবকেরা জয়েরা, কাপড় ছিঁড়ে গেলে সেলাই করা যায়, কপাল ফেটে গেলে ও কপাল আর জোড়া লাগে না। আল্লাহ নবী সাহাবী হুজুরদেরকে নিয়ে বসে আছেন, শত শত হাজার হাজার আল্লাহ নবী সাহাবী বসা। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না হুজুর। আল্লাহ নবী বলেছিলেন, এ সাহাবী, কি হলো তোমার বাবা? কিছুই ভালো লাগে না, কারণটা কি? কি ভালো লাগে তোমার? বলো বলো দেখি, আমি নবী রাসূলুল্লাহ, কিছু করা যায় কিনা, কি সমাধান দেওয়া যায় কিনা? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আমার কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। নবী বলেন, কি ভালো লাগে? বলে, হুজুর গো, আল্লাহর সালাত নামাজ পড়তে আমার বেশি বেশি ভালো লাগে। তাহলে তুমি বলছো ভালো লাগে না? ভালো জিনিস, ভালোই জিনিস, এছাড়া আর তুমি কি চাও? সাহাবীটা বসে বললেন, আরেক সাহাবী দাঁড়িয়ে গেলেন, আরেক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার দুনিয়ায় জীবনে আর কিছুই ভালো লাগে না, আমার মনটা যেন খুব চাঞ্চল্য, হুজুর গো, আমার দুনিয়ায় আর কিছুই ভালো লাগে না। আল্লাহ নবী বলেন, বাবা সাহাবী, তোমার কি ভালো লাগে বলো? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাহে রমজানের রোজা রাখতে, সিয়াম করতে আমার বড় ভালো লাগে। আল্লাহ নবী বলেন, বাবা এটা তো ভালো জিনিস বাবা, সিয়াম, ওই সিয়ামের মাধ্যমে আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে বাবা। আরেক সাহাবী উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার দুনিয়াতে কিছুই ভালো লাগে না। আল্লাহ নবী বলেন, বাবা তোমার কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালো লাগে আমি যেন সারা জীবনটা মা বাপের খিদমতে কাটিয়ে দিই। এক এক সাহাবী এক এক কথা আল্লাহ নবীকে শোনালেন। আল্লাহ নবী বলেন, একটু কম ভালো জিনিস রে বাবা, তুমি যদি ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহর আরাধনা করো, এটা খুব উত্তম জিনিস রে বাবা। তার মধ্য দিয়ে এমন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরতে কাযিমুল ইসলাম আমির শরিয়ত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হুজুর আমার দুনিয়ায় কিছুই ভালো লাগে না, এটা লাগে ভালো লাগে না, ওটা ভালো লাগে না, কিন্তু না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ নবী বলেন, ও বাবা আবু বকর, তুমি দাঁড়িয়ে গিয়েছো বাবা আবু বকর, কি হয়েছে বাবা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেশি ভালো লাগে, আমার দুনিয়া বুকে সব থেকে বেশি ভালো লাগে। আল্লাহর হাবিব বলেন, ও বাবা আবু বকর, তোমার কি ভালো লাগে। আবু বকর সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর যেন সব সময়ের জন্য আপনার চোখে চোখে আপনার চেহারা মুখের দিকে তাকাতে আমি আবু বকর আমার বেশি ভালো লাগে। সব সময়ের জন্য আপনার দিকে তাকিয়ে থাকি। আন-নাজরু আলিমুল ইবাদাত, একটা আলেমের যদি আপনি তার দিকে লক্ষ্য করেন, তার দিকে যদি আপনি ফলো করেন, একটা আলেমে হাক্কানি তার দিকে সদাই যদি হন, বেয়াদব হলে পাবে না, সারা জিন্দেগি মুনাফিকি করে চলে যেতে হবে। তার দ্বারা কোনো খারাপ ভালো কাজ সংগঠিত হবে না, কোনো কাজে সফল হবে না। সে যে কোনো কাজে যাবে আল্লাহর লানত পড়ে যাবে, যেহেতু কেননা আল্লাহর হুকুম নবীর আদর্শ মতো তার জীবন পরিচালনা করতে পারে না। মুনাফিক এখানে একরকম আর সেখানে একরকম। আমার বাবাজি ভাইরা, এই জন্য করে বলি, মানুষ আমরা সবাই উম্মতি মুহাম্মাদি, আমাদের মধ্যে বিভাজন কেন হবে, আমাদের মধ্যে দলাদলি কেন হবে। ও গেলে আমি যাব না, ও খেলে আমি খাবো না, ওই করেছে আমি কেমন কেমন করবো। কিন্তু না না, ইসলাম তা বলে নাই, এই আদর্শটা আদর্শ না। আল্লাহ নবী বলেন, আল্লাহ খোঁজ জানিয়ে দিলেন, আমার বর্তমান হুজুরকে প্রায় প্রায় বর্ণনা করছে। বাবা কি বলছে রে বাবা, তোমার প্রতিবেশীকে তার দিকে সদ ব্যবহার কর। এই প্রতিবেশী বোঝেন তো, আপনি যেখানে বাস করছেন এই প্রতিবেশীকে আপনারা ভালোবাসতে হবে। এই মসজিদ আছে, মসজিদের সম্পর্ক রাখতে, তুমি সেই মুসল্লি, তুমি মসজিদের মুসল্লি, সুতরাং তুমি মসজিদের খোরাক, এই তোমার প্রতিবেশী, তোমার দেখভালের দায়িত্ব আছে, এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার উপর। ইমাম হোক মুয়াজ্জিন হোক সব আপনার পরিবেশন করতে হবে, তবে আপনার প্রতিবেশীর হক আদায় করতে পারবে, নচেত হবে না। ওপার থেকে নিয়ে আসবো হবে না। ওয়ালিয়াতামা, আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহর ইবাদত করো, আল্লাহর ফরমান বরদারি করো, আল্লাহর অনুগত হয়ে যাও, আর খবরদার আল্লাহর সঙ্গে কোনো শরীক করো না। আর তোমরা নিকটবর্তী আত্মীয় স্বজনকে, অর্থাৎ তুমি যেখানে বাস করছো তার সঙ্গে নেক সুলুক করো, তার সঙ্গে সদ্ব্যবহারটা করে যেও, জোরে হবে না। সে আমাদের আমরা শুধু দেখতেছি কে কি করতে পারে, দেখা যাবে আল্লাহ আল্লাহ রাজি খুশি করাতে হবে, তবে না কাজ হবে ঠিকঠাক। আর যদি আমরা ওই বগলে ইট রেখে করি, ব্যাস ও সালাম আলাইকুম কোনো মূল্যই, শুধু সালাম দেওয়া হবে। মুসলমান আজকে মার খাচ্ছে, মরছে মুসলমান, মরছে মুসলমান, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত। আজকে মুসলমান আমরা মার খাচ্ছি কেন?
আমাদের মধ্যে সেই ঐক্য নেই, আমাদের মধ্যে সেই সংঘবদ্ধ নেই, আমাদের মধ্যে সেই মিল ভাতৃত্ব আস্তে আস্তে সরে চলে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আজ গায়ের কম আজকে মাথা চড়া যাচ্ছে। আজকে বলে একটা মুসলমানের যদি কেউ কান ধরে টানে না, আর এক মুসলমান সে দাঁতের উপর দাঁত দিয়ে পিছতে থাকে, বেটা বহুদিন পরে জব্দ হয়েছে। আর একটা হিন্দু দেখেন টিকি ধরে টানে, সারা গোষ্ঠী চলে আসে। তাদের কত ইউনিক, সংঘবদ্ধ, তাদের মধ্যে কি ভ্রাতৃত্ব, কি ভালোবাসা, কি মহাব্বত। মুসলমান তুমি জেনে রাখো, চিরস্থায়ী হবে না, ক্ষণস্থায়ী, বেশি দিন টিকবে না। এই হক তোমার প্রতিবেশী, তাকে ডাকো, তাকে বলো তুমি কিসে না, এই মজলিস আল্লাহর মজলিস, রাসূলের মজলিস, কামেল ওলি আল্লাহর মজলিস। জোরে বলা যাবে সুবহান। তাই তারা কোনো দ্বিধা করে না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে দেখতে মন চায়, সব সময় জন্য মন চায়। আল্লাহ নবী বলেন, ও বাবা আবু বকর, আর কি তোমার ভালো লাগে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনতে আমার ভালো লাগে, সব সময় জন্য আপনার সঙ্গে বসে থাকতে আমার বেশি ভালো লাগে। নবীর কেমন হয়েছিল তারা, তবে না তারা সাহাবী হয়েছে, তবে না তারা খলিফা প্রতিনিধি হতে পেরেছে। আজ আমরা ডিঙে বড় হতে চাই, না না না, তোমার পুলিশের চাকরি হবে, মিলিটারি চাকরি হবে, কিন্তু আপনার মাপকাঠিতে ওজন হবে, মাপকাঠি আছে। আপনি 5 ফুট 2 ইঞ্চি চেয়েছি কি 5 ইঞ্চি, ওই 5 ইঞ্চি হতে হবে। 5 ফুট 6 ফুট এর উঠতে গেলে হবে না, নিম্নে গেলে, উঠতে গেলে হতে পারে, কিন্তু নিম্নে গেলে হবে না, খাটো হলে হবে না। সে আবার ডিঙে মারতে চায়। আজকাল আছে কিছু ডিঙে মেরে বড় হতে চায়। আচ্ছা বলুন, ডিঙে মেরে বড় হতে পারে কখনই? هل يستوي بالذين يعلمون والذين لا يعلمون? যারা জাননেওয়ালা আর অজাননেওয়ালা কোনদিন সমান হতে পারে না। যারা চোখওয়ালা আর যারা কানা, তারা সমান হতে পারে না। দুনিয়ার মানুষের এই জন্য কোনো কিছু শিক্ষার দরকার আছে বাবা। কোরআন পড়তে হবে, আমাদের শিক্ষা আমাদের অর্জন করতে হবে। এই জন্য সর্বপ্রথমে ইকরা দিয়ে শুরু করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জুড়ে হবে না সুবহান। পড়ো তুমি তোমার রবের নামে, এই পড়ো, এই শিক্ষা ফরজ করে দিয়েছে আল্লাহ পাক। সুতরাং আমাদের পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আর সেই মতো যদি আমরা আমল করতে পারি, বুঝতে পারলেন, তবে না আমরা জান্নাতি হতে পারবো, নচেত হবে না। আমাদের শুধু ফখর হয়ে গেছে, পয়সা দুটো হয়েছে তো, এই ট্রিং ট্রিং করে লাভ আছে মুসলমানের দুটো পয়সা হয়েছে। আর শুধু কোথায় দল করবো, কোথায় গ্রুপ করবো, কোথায় উমুক করবো, তুমুক করবো, এই সব। আর যদি একটু সোর্স পেয়ে যায়, ওপর থেকে যদি সোর্স পায়, তো আর তো কথাই নাই, সমাজে পাবো। কিন্তু আমাদের মধ্যে এই সব দেখা দিয়েছে। এই শক্তি পাওয়ার কারো ক্ষমতা নাই, শক্তি নাই প্রয়োগ করার।
যদি আল্লাহ যদি মদদ না দেয় এই বৃহৎ বৃহৎ কাজ করা আমাদের পক্ষে সম্ভব হয় না, হতে পারে। আল্লাহ নবী তবুকের যুদ্ধে যখন শুরু হয়ে গেল, আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, বাবা আলী এসো, তোমাকে সেনাপতি বানাবো। হুজুরের চোখের অবস্থা খারাপ। আল্লাহ নবী তখন কি করলেন, ও বাবা আলী যাও, তবুকের যুদ্ধে চলে যাও। হুজুর আমার চোখ খারাপ, হুজুর চোখের যন্ত্রণা। শিকায়েত হুজুর করলেন কিনা, থোক মুবারক খানি চোখে একটু বুলিয়ে দিলেন। বুলিয়ে দিতে দেরি, চোখ ভালো হতে আর দেরি হয় না, সাথে সাথে চোখ ভালো ভালো। যাও তবুকে যুদ্ধে চলে যাও। গেলেন। যুদ্ধ থেকে যখন জয়লাভ হলো, রেস্ট নিলেন আসরের সময়। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর নবী সরকারে দো আলম সে কি করছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে এমন যুদ্ধ করছে, বীর বিক্রমে যুদ্ধ করছে। তার হাতে যে ঢালখানা ছিল, ঢালটা ভেঙে গিয়েছে। ঢালটা ভেঙে যাওয়ার পরে চিন্তা করলো, হায়রে তাহলে আমি আর কি নিয়ে যুদ্ধ করব। তো পাশে একটা দুর্গ, তার একটা ছিল, সেখান থেকে তার একটা গেট ছিল, একটা দুর্গের বড় গেট, বিরাট বিল্ডিং। তার সেই গেটটাকে হাতে ধরে টেনে ছাড়িয়ে নিয়ে সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করলেন। সুবহানাল্লাহ। কয়েকশো মণ ওজন সেই ঢালটা। কি ক্ষমতা, কি পাওয়ার, এই শক্তি কে দিয়েছেন জোরে বলেন, একটু জোরে বলুন না। আল্লাহ দিয়েছেন। তবে সেই ঢালটা নিয়ে বাম হাতে করে এরকম নিয়ে আর তলোয়ার দিয়ে যুদ্ধ করতে করতে যুদ্ধ যখন শেষ হয়ে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসলো, সবার মধ্যে একটা পরামর্শ হচ্ছে, সবার মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল, হায়রে আলী এত ক্ষমতা, এত শক্তি, এত পাওয়ার। যে গেটটা, যে গেটটা, বিল্ডিং এর যে গেটটা কয়েকশো মণ ওজন, হুজুর ওই গেটটা কেমনে হাতে করে নিয়ে যুদ্ধ করলো? এ তো চাটিকানি কথা নয়। সবার মধ্যে এই সমালোচনা শুরু হয়ে গেল। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হযরতে আলী কয়েকশো মণ ওজন যে গেটটা ঢাল হিসেবে জিহাদের মাঠে ব্যবহার করেছে হুজুর। এই কথাটা আলী যখন পৌঁছে গেল, আলীর কানে পৌঁছে গেল, আলীর মধ্যে একটা যেন ফোলানো ফোলানো ভাব, অহংকার চলে এলো যে আমার মতো বড় পাওয়ার ক্ষমতা, যা আমি যুদ্ধে দেই ওই দুর্গের গেটটাকে আমি ঢাল ছিল ব্যবহার করেছি। আল্লাহ নবীর সময় হযরতে আলীকে ডাকলেন, ও বাবা আলী রে, এদিকে এসো, এদিকে এসো। কেননা ও বাবা আলী, তুমি যে যুদ্ধে ওই ঢাল ব্যবহার করেছিলে বাবা, তুমি যাও যাও ওই গেটটাকে একটু তুমি ওজন করো, তুমি তুলো দেখি তোমার হাত দিয়ে, তোমার শরীরে যত ক্ষমতা আছে প্রয়োগ করে ওই গেটটাকে তুমি একবার উঠাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেলেন, গিয়ে ওই দুর্গের গেটটাকে তোলার জন্য এত ব্যস্ত হলেন, এত চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা ব্যর্থ হয়ে যায়, কোনো মতে তুলতে পারে না। সাহাবীরা হাক্কা বাক্কা বেড়ে গেলেন। আল্লাহ নবী মুস্কি হেসে বলতে লাগলেন, ও
ও বাবা রে, সেদিনে দিন আর দিন এক নয় রে বাবা, সেদিন আর দিন একদিন নয়। কেননা তুমি আল্লাহর জন্য যখন বার হয়েছিলে জিহাদের মাঠে, ওই জিহাদের মাঠেতে আলী তোমার ওই তলোয়ার চালার ক্ষমতা ছিল না, এই কয়েকশো মণ ওজন এই ঢাল সবে তুমি ব্যবহার করতে পারতে না। তোমার ক্ষুদ্র ক্ষমতার মধ্যে আমার আল্লাহ তাআলার বৃহৎ শক্তিতে কাজ করেছে। একটু জোরে হবে। এ আলী, তুমি অহংকার করো না, তুমি ফখর করতে যেও না। আমি অমুক বংশের, আমি রাজ বংশের, আমি পাঠান বংশের, আমি খান বংশের, আমার নামে আমি এই করি, আমি সেই করি, বংশের পরিচয় দাও। গর্ব করো না, তোমার একটা কিছু করার ক্ষমতা শক্তি পাওয়ার নাই। সুতরাং আমাদের জীবনের ছোট আমলগুলো, এই পাওয়ার ছোট কাজের মধ্যে দিয়ে আল্লাহর অশেষ বড় বড় সাহায্য চলে আসে বলে এই কাজটা করা আমাদের দ্বারা সম্ভব হয়ে যায়। মনে করো না যে আমরা সব সব জানতা হয়ে গেছি, সব আমার হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে। এত সহজ নয়, মনে করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আল্লাহ নবী বললেন, বাবা আমি একটু বিশ্রাম করব, তুমি পাটা মিলিয়ে দাও। উরুতে মাথা দিয়ে আসরের ওয়াক্তে তিনি ঘুমিয়ে পড়ে গেলেন। পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যখন হয়ে যায়, হযরত আলী বড় চিন্তায় পড়ে গেল। হায় রে, আমার নামাজটা কি পড়া হবে না? আমার কি নামাজটা পড়া হবে না? আসরের নামাজ কাজা হয়ে যাবে। 2,88,000 বছর জাহান্নাম আমাকে পড়তে হবে গো। এই না বলে হযরত আলী চোখ থেকে পানির টসা গড়িয়ে গেল। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। একটু জোরে বলা যাবে সুবহান। আল্লাহ রাসূল আলীর কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে। ওই তবুকের যুদ্ধের পরে জোহরের ওয়াক্ত যুদ্ধ হলো, জয় হয়ে গেল। আসরের ওয়াক্তে হুজুর একটু বিশ্রাম নিলেন। আলী তোমার উল্টে মাথা দিয়ে আমি একটু ঘুমাই। আল্লাহ নবী ওই সময় ঘুম যখন হলো, জাগ্রত যখন হয়ে গেল, এ আলী তুমি কি আসরের নামাজ পড়েছো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার উরুতে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়ে গেল, নামাজটা আমি আর কখন পড়ব? আমি মনে করলাম আল্লাহর হুকুম মানা ফরজ, আর তার হাবিবের হুকুম মানাও ফরজ। জোরে বল। একদিকে আপনি আর একদিকে আপনার হাবিবুল্লাহ। সুতরাং এই নামাজটা আমার হাবিবের জন্য নামাজ, কিন্তু খোদ আমার হাবিবুল্লাহ আল্লাহ রাসূল আমার উরুতে মাথা দিয়ে রয়েছে। আজ নামাজটা আমি নবীকে কেমন করে জাগাবো যে ইয়া রাসূলুল্লাহ উঠুন নামাজ পড়ুন? আমি আলী, আমার ক্ষমতা নাই, আমার সে শক্তি নাই, সে পাওয়ার হিম্মত আমার নাই যে আমি নবীকে নামাজের জন্য জাগ্রত করাবো। পারবে? তাই না বলে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুই বললেন না। হুজুর আমার আল্লাহর দিকে তাকান, আল্লাহর দিকে তাকিয়ে রয়েছে, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহর হুকুম মানা ফরজ, নবীর হুকুম মানা ফরজ।
সুতরাং আল্লাহর হুকুম মানব না রাসূলের হুকুম মানব? সুতরাং আমি আলী না না না, এমন করতে করতে সূর্য অস্তমিত হয়ে যায়। আল্লাহ নবী যখন জাগ্রত হলেন, আল্লাহ নবী ঘুমিয়ে উঠে দেখে যে আলী বাবা তোমার নামাজ পড়া হয়েছে? না হুজুর, নামাজ হয় নাই। আল্লাহ নবী বলেন, বাবা আলী রে, তুমি কি আসলে নামাজ জামাতের সঙ্গে পড়তে চাও? জোরে বলেন, আলী তুমি জামাতে নামাজ পড়তে চাও না একা কি নামাজ পড়তে চাও? যখন বলেছে এই কথা, তখন আলী একটা সঞ্চয় হলো তার দিলে যে নিশ্চিত রাসূল যখন বলেছে এই কথা, তাহলে নিশ্চিত সূর্যটা সেই সূর্যের জায়গায় ফিরে আসবি। জোরে বলুন আহা, আল্লাহ নবী, আল্লাহ নবী, দয়াল নবী আমার রাহমাতুল লিল আলামিন হাত তুলে বলেন, ইয়া রাব ইন্নী আলিয়ান তাতিকা ওয়া তাতিকা রাসূলি ওয়া তাতিল্লাহ। আল্লাহ তোমার ইতাআত করে, তোমার রাসূলের ইতাআত করে গো আল্লাহ। আমার আলী আসরের নামাজ পড়া হয় নাই। ফারাতাস শামস, আল্লাহ যদি একটু সূর্যটা একটু উঠিয়ে দিতে। জোরে বলুন আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, দয়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন হুজুর জবানে বলতে দেরি হলো, সাথে সাথে দেখা গেল ওই পূবের গারাবাতুস শাম, ওই ডুবে যাওয়া অবস্থা সূর্যটাকে আমার আল্লাহ তাআলা উঠিয়ে দিলেন। জোরে হবে না সুবহান? আমার বাবা আলী রে, এবারে তুমি নামাজটা পড়িয়ে না। তবে না তারা আল্লাহ ওয়ালা হতে পেরেছে, খলিফা প্রতিনিধি হতে পেরেছে তারা। সেই মহব্বত, সেই ভালোবাসা, ইসলামের আদর্শ এই দিলে রাখতে হবে আমাদের, তবে না আমরা আল্লাহ ওয়ালা হতে পারবো, আল্লাহর খাস বান্দায় পরিণত হতে পারবো। বুঝতে পারলেন আমার বাবাজি ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, আমার বর্তমান হুজুর কিবলা মাস্টার সাহেব দামাত বরকাতুহু আলিয়া হুজুর আপনার তার হায়াত কিসমত দারাজ করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আহা, হুজুরের কাছে একজন আসলো, কি আল্লাহ ওলিদের কি পাওয়ার আছে, কি ক্ষমতা আছে রে বাবা, আমরা যদি একটু বুঝি উপলব্ধি করতে পারো। একটা ওয়াইজি, তার বিবি স্বপ্ন হয়েছে, সে যখন বলতে লাগলো তার বড় আশা একটা পুত্র সন্তান যদি আল্লাহ আমার দান করে। তার স্বপ্ন যোগে জানিয়ে দেওয়া হলো, এ মহিলা রমণী, যাও যাও ওই হাক্কানি আঞ্জুমান বাগবাড়ি গদিতে বসে আছে, তার কাছে গিয়ে বলো তিনি যদি দোয়া করেন আল্লাহ পাক তোমার একটা পুত্র সন্তান দান করে দেবে। আল্লাহ দেবে, স্ত্রী যে দোয়া করে আল্লাহ দেবে। কে জোরে বলে? আল্লাহ দেবে। এই স্বপ্ন দেখার পরে ওই আমার ওয়াজিন ভাই, ওই স্বামী তখন দরবারে চলে আসলো। দরবারে চলে এসে হুজুরকে সালাম দিলেন, সালাম বিনিময় হয়ে গেল। হুজুর গো, আমার বিবি বড় আশা একটা পুত্র সন্তান স্বপ্ন হয়েছে, যেন কে বলতে লেগেছে হাক দরবারে যা, ওই আপনার বাগমারিতে যে গদিতে বসে আছে তিনি যদি দোয়া করেন আল্লাহর দরবারে, কেননা আল্লাহর ওলিদের দরবারে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হুজুর একটু দোয়া করুন। হুজুর হাসতে লেগেছেন। আমার বর্তমান হুজুর কেবলা মাদ্দাজিল্লুহুল আলী
আমার বাবাজিরা ভাইরা, এই যুবকেরা জওয়ানেরা, হুজুর হাসতে হাসতে বলতে লাগলেন, বাবা সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, যাকে চান তাকে পুত্র সন্তান দান করে, যাকে চান তাকে কন্যা সন্তান দান করে, যাকে চান না তাকে বান্দা করে রাখে, নিঃসন্তান করে রাখে। তাদের ভাগ্যে আর কোনো সন্তানাদি হয় না। ও বাবা, তবে আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোমার পুত্র সন্তান যেন আমার আল্লাহ দান করে দেয়। আর এখন মরিচারা ফতোয়া দিবে, বলে শিরক হয়েছে, হুজুর বলেছে হবে, বাচ্চা তাই হয়েছে। আর তিনি তার বক্তব্য বয়ানটা কি, সন্তান দিনেওয়ালা আল্লাহ, কন্যা সন্তান দিনেওয়ালা আল্লাহ, বান্দা করে রাখা তার ক্ষমতা আল্লাহ পাওয়ার আল্লাহর কাছে। সুতরাং যাও তোমার বিবিকে গিয়ে বলো মুসাল্লার বাড়িতে তাহাজ্জুদের নামাজে ওয়াক্তে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, পুত্র সন্তান দাও। তুমি এই আল্লাহর দরবারে যদি দোয়া করো, আল্লাহর ওলিদের দোয়াটা মিস হবে না, মুস্তাজাব দাওয়া, সাথে সাথে দোয়াটা কবুল হতে পারে রে বাবা। ওই মহিলাটা তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলেন, আওয়াজ পড়তে লাগলেন, চাষ করতে লাগলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলেন। যখন হামেলা হয়ে গেল, যখন পেটে সন্তান চলে এলো, 8 মাস 9 মাস 10 মাস যখন গর্ভবতী হলো, সময় এসেছে, সময় এসেছে, বাচ্চা এসে যাবে 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 যাবে। ও বাবাজি ভাইরা, তাই আমরা বলতে চাই আল্লাহর ওলি কাকে বলে দেখেন। ওই সন্তানটা যখন প্রসব হয়, ওই মহিলার সন্তান যখন প্রসব হয়, তো দেখা যায় একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। একটু জোরে হবে। এই সংবাদটা হুজুরের দরবারে পৌঁছে গেল। হুজুর বললেন, আল্লাহর মর্জি, আল্লাহর রহমত হয়েছে বাবা, আল্লাহ তোমাদের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে ভুল আল্লাহর ওলিরা দোয়া দিতে চায় না। যে যাকে ভালোবাসে তারে তবু ভুলো না, যে যাকে ভালোবাসে তবু তারে ভুলো না। মুর্শিদ আমাদের ভালোবাসে, মুর্শিদ আমাকে ভুলোয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই সাহেব, আমার বন্ধুরা, যাই হোক আমি বিস্তারিত আজ যাব না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে যা আশরাফুল মাখলুকাত করে আমাদের পাঠিয়েছেন, শ্রেষ্ঠ জাত করে পাঠিয়েছেন। সুতরাং আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের মধ্যে যে এত ইজ্জত, এত সম্মান, এত আজমত আল্লাহ পাক আমাদের দিয়েছেন, কোন উম্মতে মুহাম্মাদি দেন নাই। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তাওরাত কিতাব পড়ছিলেন, পড়তে 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 দেখছে উম্মতে মুহাম্মাদির এত আজমত, এত ইজ্জত, এত বরকত। আল্লাহর কাছে বলল, আল্লাহ গো, আমি তো তাওরাতের মধ্যে আখিরি নবীর উম্মতের কথা, তো প্রশংসার কথা আমি দেখলাম,
তবে আল্লাহ রাব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি আখিরি জামানার উম্মতেরা সবার শেষে আসবে আর হাসরের ময়দানে বিচার দিবসে হিসাব নিকাশের পরে সবার আগে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। এ কেমনে হয়? ওগো মাবুদ গো, তো আমার বড় আশা, আমার বড় ইচ্ছা জাগে, ইয়া রাব্বি আল্লাহ, আমার যা উম্মত আছে এই উম্মত গুলো আপনার হাবিবকে দেন, আর আপনার হাবিবের যত উম্মত আছে আমি মুসা আমাকে দান করো। আল্লাহ বলছে না, ও এমন কথা বলো না, তা হতে পারে না, অসম্ভব। তিলকাল উম্মাতা মুহাম্মাদান, কেননা আমি আমার উম্মতে মুহাম্মাদের জন্য রেজিস্ট্রেশন করে দিয়েছি। একটু চিল্লে বলা যাবে সুবহান। আমরা হলো নবীর উম্মত, একটা আল্লাহ রেজিস্ট্রেশন করে দিয়েছে, একদম সাইন করে দিয়েছে, এই কেউ রদ করতে পারবে না। আর সমস্ত নবীদের উম্মতের আগে এই আখিরি নবীর উম্মত অর্থাৎ উম্মতে মুহাম্মাদি আমি আপনি আমরা সকলেই আল্লাহ জান্নাতে যাব। জোরে বলুন, এ কার কথা? স্বয়ং নবী বলেছেন, আল্লাহ রাসূল বলে গেছেন, আল্লাহ বলেছেন যে আমার উম্মতরা, আমার হাবিবের উম্মতরা সব নবীর উম্মতের আগে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আবার আরজ করতে লাগলো, ও আমার রব্বি আল্লাহ, আমার কেমনে উম্মত দিলেন গো আল্লাহ? আপনার হাবিবের উম্মতরা তারা হাফেজ হবে, কারি হবে, মুফতি হবে, তাদের কোরআন তেলাওয়াত গায়ের কম হিন্দু খ্রিস্টান জৈন তারা শুনতে থাকবে, তাদের মুখস্থ করতে থাকবে। আল্লাহ গো, আল্লাহ গো, আমি উম্মতে মুহাম্মাদীদের আমার উম্মত বানাতে চাই। আল্লাহ বলে না না না, এ মুসা না, এমন কথা তুমি বলতে যেও না, কেননা আমি রেজিস্ট্রেশন করে দিয়েছি, সাইন করে দিয়েছি, এরা আমার হাবিবের উম্মত। আর একবার জোরে বলুন সুবহান। লাস্ট পর্যায়ে মুসা ছাড়ে না, মুসা আলাইহিস সালাম বলতে লাগলো, ইয়া রাব্বি আল্লাহ, তবে আমার আখিরি আরজু হলো আমি নবী হতে চাই না, আমি নবী হতে চাই না, আমার আবদার হলো আপনার হাবিবের উম্মত হতে চাই। চিল্লে বলা যাবে না? ক্ষুধা পেয়ে গেছে, খাওয়া তো চলতে, যান না, যান খেয়ে চলে যান না, সব দেখিয়ে হোটেল খোলা হয়ে গেছে, এই 9টা থেকে চলতেছে, অসুবিধে নেই, সারা রাত খাবেন, কোন ব্যাপার। আমরা এসেছি দোয়া নেওয়ার প্রার্থনা, কেউ করবে দোয়া, ওই খেয়ে পালাচ্ছে, থাক বাবা তো দোয়া, সব ফকিরের মতো ভিক নিয়েই পালা। আর সেই কলেমা কালাম আর নেই, আগে এখন দোকানে বসে লেডিস তো বেশি আছে, দে হিন্দুরা বলে দে, তাদের ভাষা, তারা কি বলবে? মুসলমান সালাম কি মাল দেয় না, হাত পেতে দিয়ে, তাহলে ওকে ব্যবসা ব্যবসা তো এও তাই। এই যাওয়ার আশা খাওয়া দোয়া সে আর নেই, কেমন সে মহব্বত উঠে যাচ্ছে। তুই হাজার লক্ষ লোকের জামাত করে কিছু হবে না, সে দিল, সে অন্তর, সে মহব্বত আমাদের মধ্যে উঠে যাচ্ছে। এই জন্য আমার বর্তমান হুজুর বলেন, বাবা আল্লাহর ইবাদত করতে আল্লাহকে করো, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহর ভয় তোমার অন্তরে না থাকে কিচ্ছু হবে না। তা দোয়া কাল খেয়ে গেলাম, তার জন্য দোয়া করছি, সব খেয়ে পালিয়ে যাবো। আর কিছু মানুষ বোকা মানুষেরা তারা বসে আছে, আরে তোমরা বসে আছে কেন? তোমরা তো বোকা, সব থেকে বোকা তোমরা। হ্যাঁ, এই নেককার আল্লাহওয়ালা ইমানদার যারা
তারা বসে থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন না। মজলিস শেষ হবে, আখেরে দোয়া না নিয়ে কেউ ঘরে ফিরে না। আর দোয়া ও মওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার দোয়া কবুল হবে না, কবুল হবে না। আসমান জমিনের মাঝখানে জুড়ে থাকবে যতক্ষণ না আমি নবী রাসূলুল্লাহ আমার প্রতি দরুদ না পড়বে রে বাবা। ওই দরুদ হলো রহমত দোয়া। এই দোয়াটা আল্লাহর দরবারে চেয়ে নিতে হবে আমাদের। এই জন্য মুর্শিদা হুজুর কেবলা বলতেন, বাবা যে যত পানিতে নামবে তার ততই কাপড় ভিজবে। জুড়ে হবে না? যে যত পানিতে নামবে তার ততই কাপড় ভিজবে। যে যতটা ইবাদত করতে পারবে বাবা, এই দরবারে হাক্কানি দরবারে যে হুজুর আমার বর্তমান হুজুর কোনা বলছিলেন, বাবা কি একজন আসলো বাবা, নামাজ পড়তো না, রোজা বলে কিছুই করতো না, চাকরি করতো নাকি। হুজুর আমার বললেন, ওজিফা ধরিয়ে দিলেন, নামাজ পড়তে বললেন। বাবা নামাজ পড়তে পড়তে এমন নামাজ হয়ে গেল, এমন নামাজি হয়ে গেল বাবা। তার নামাজে হুজুর কিবলার কাছে জিজ্ঞাসা করছে, বা ইয়া পীর আমার মুর্শিদ আমার হুজুর একটু বলুন না, এছাড়া আর কি কোনো নামাজ আছে? 5 ওয়াক্ত নামাজ আছে আর নফল ইবাদত করছে, হুজুর এছাড়া আর কি কোনো নামাজ আছে? সুবহানাল্লাহ। বলি আল্লাহ কি করতে পারে বাবা, কি ক্ষমতা তাদের। পথহারা মানুষ দিকে পথের সন্ধান দিচ্ছে, জাহান্নামী দিগকে জান্নাতের মানুষ বানাচ্ছে, হারামখোর দিগকে হালাল জাদা বানাচ্ছে। এই আপনি এছাড়া আর কি পান, কি চান বলুন? আপনি কি ধরে একেবারে সিংহাসনে বসিয়ে দিবে বা কুপ্তা বিরিয়ানি কাবাব খাওয়াবে? না, তোমার জীবনের চরিত্র পাল্টে যাবে। তুমি জাহান্নামী মুখী ছিলে, তুমি এখন জান্নাতি মুখী হয়ে গেলে। জোরে বলুন। এই জন্য সাবধান হবে ভাইজান। ঈমান যাতে মজবুত হয়, পাকা হয়, কাউকে ঘৃণা করো না, কাউকে অহংকার করতে যেও না। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবাজান বাবাজিরা, আল্লাহর আশিকের কথা বলতেছি রে বাবা। কত বড় আল্লাহ ওয়ালা তারা পীর। আমরা বলছি আল্লাহর ওলিরা চোখ নাই, দেখে না। হুজরা শরীফ থেকে হুজুর তিনি আমাদের সব দেখছেন, নূরের ভিতর দিয়ে, তাজাল্লির ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তা না হলে আজ আপনারা জানো, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার পুশিদা সাবর সিং রাহমাতুল্লাহ আলাইহি পিরিয়ডের কথার ঘটনা বলতেছি রে বাবা। এক পীর ভাই গেছে হজ পাকে তিনি কাবা শরীফে তিনি তওয়াফ করতে লাগলেন। তিনি মদিনা শরীফ জিয়ারত করতে লাগলেন, মাজার শরীফ। মুজদালিফায় গেলেন, আরাফাতে গেলেন। তিনি যেখানে যায় তিনি যেখানে যাচ্ছেন তিনি দেখতে পাচ্ছেন যেন সাবর সিং রাহমাতুল্লাহ সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলে। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন, তওয়াফ করতে লাগলেন। সেখানে গিয়ে দেখে হুজুর আমার তওয়াফ করতে লাগলো। এই যুবকেরা, জওয়ানেরা, আমার হুজুর আমার মদিনা শরীফে গেলেন, মাজার মুকাদ্দাসে জিয়ারত করছেন। সেখানে গিয়ে দেখেন হুজুর আমার মদিনা মাজার মুকাদ্দাসে জিয়ারত করতে লাগলেন। আবার সে বলতে লাগলো, আমি মুজদালিফায় গেলাম, আরাফাতে গেলাম, সেখানে হুজুরকে আমি দেখতে পাই।
আমি বড় অবাক হয়ে গেলাম, আমি বড় হাক্কা বাক্কা হয়ে গেলাম, আর কিছুই মনে করলাম না। ওই কাবা শরীফের চারটালে এরিয়ার পাশে বসে বসে আমি চিন্তা করতে লাগলাম, হায় হায় আল্লাহর ওলিরা সারা পৃথিবীতে সাইর করতে থাকে। তো সে একটা কল করলো, সেই আবু থেকে মক্কা থেকে একটা কল করলো ঘরেতে। ভাই একজন বন্ধুকে বলতে লেগেছে, ভাই তুমি একটু গিয়ে দেখো না, মার্কেট স্ট্রিটে চলে যাও না গো। বলে কি ব্যাপার, কি হয়েছে, কি ঘটনা? বলছি পরে বলছি, যাও হুজুর কেবলা কেমন আছে একটু দেখো। জোরে রক্তে চলে গেলেন, তিনি উজু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, আর দোতলায় উঠলেন। জোরে রক্তে হুজুর আমার হুজুরা শরীফে পর্দা সরিয়ে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। আর একবার জোরে হবে না? কোথায় মক্কা শরীফ আর কোথায় হুজরা শরীফ? বলুন আল্লাহর ওলিরা কোথায়? এক মুহূর্তে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষেরা আমার হাতের তালুতে যদি সর্ষে রাখা যায়, আমি চোখ খুলি আমি যেমন দেখতে পাই কাছাকাছি, ঠিক তেমনি 7 আসমান জমিনকে আমি আমার চোখের সামনে আমি দেখতে পাই। আল্লাহর ওলিদের ক্ষমতা পাওয়ার দিন, কারামাতে আউলিয়ায়ে হক। ওলি আল্লাহর কারামতি হলো সত্য, বিশ্বাস করে নিতে হবে আমাদের ভাই। ও ভাইরা শুনলে অবাক হয়ে যাবে, আল্লাহ ওয়ালা আল্লাহর আশিক বান্দা আমার বর্তমান হুজুর কেবলা কত বড় আল্লাহর ওলি, আমরা চিনতে পারি নাই গো। আল্লাহ ওয়ালা কত বড় আমার মুর্শিদ। এই হোমরাবাসী, এই হোমরায় তার জন্মস্থান বাবা। আজ হোমরার মাটিটা পাক পবিত্র হয়ে গিয়েছে, জোরে বলে। হোমরার বুকে মার কাজে নূর তৈরি হয়েছে, সারা বিশ্বের মানুষ ছুটে আসে। কেন 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 আমার মুর্শিদের এই জন্মস্থানে আসে? কেননা তার আলো, তার ভক্তি শ্রদ্ধা ভালোবাসাটা নিয়ে আসতে আসে। কিন্তু আমরা চিনি না, আমরা জানি না বলে অনেক কথা আমরা বলতে থাকি। বাবা এক ভাই চোখ অপারেশন হবে, বলছে ক্যান্সার হয়ে গেছে, বলে চোখ আর চলবে না। ওই বলে কান্নাকাটি করতে লাগলো। হুজুর খবর দিয়ে দিলে বাবা দরবারে আসো। দরবারে আসতে লাগলো। হুজুর কেবলা বলেন, বর্তমান হুজুর কেবলা বলেন, তুমি কেঁদো না, চিন্তা করো না, আল্লাহ পাক রোগ দিয়েছেন, আল্লাহ শেফা দিবে। কে সেবা দেবে বলেন? আল্লাহ দেবেন। ওই মানুষটা কান্নাকাটি করতে লাগলো, চোখটা অপারেশন করতে হবে, বলে ক্যান্সার হয়ে গেছে, বাদ দিতে যাবে। আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, হুজুর আমার পাঠিয়ে দিলেন ডাক্তারের কাছে, যাও অমুক হসপিটালে চলে যাও, তোমার চোখটা অপারেশন করাও। হুজুর আমার জানেন সাথে সাথে মুহূর্তের মধ্যে পীর বোনটা চলে গেল। সেই হসপিটালে গিয়ে তাকে দেখানো হলো। দেখা যায় তার চোখটা একদম পুরো সুস্থ হয়ে গেল। জোরে হবে না সোহা? কত ভয় দেখি। আর ওলি আল্লাহ তারা জানে, চেনে, বুঝে, উপলব্ধি করে, তারা মানুষকে ভয় দেখে না, তারা সান্ত্বনা দেয়। এই জন্য বাশিরা ওয়া নাজিরা, আল্লাহ নবী এসেছে ভীত প্রদর্শনকারী রূপে, এবং কি নাজিরা, সুসংবাদ দাতা হিসেবে পাঠিয়েছে। জোরে বলুন না। এটা আমাদের নিতে হবে বাপ। আজকে আমরা পেয়েছি আমাদের মুর্শিদ, এই মুর্শিদের দামান আমাদের ধরে রাখতে হবে, তার আদর্শ মতো জীবন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা আদায় দিতে হবে।
আমার মুর্শিদের কথা সিবি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি। এ তো আল্লাহর বাণী। এই ইবাদতের মাধ্যমে তারা আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনী ওজিফা, হালাল রুজি এবং তাকওয়া পরহেজগারি করা আল্লাহ আমাদের সকল ঘরে যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যাই হোক, আমি আর বিস্তারিত করব না। প্রতিদিন মসজিদ চলছে, আপনারা কম বেশি দেখছেন, জানছেন। আল্লাহ পাক আমাদের শোনার চাইতে বেশি বেশি করে যেন আমল করা যেন তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা কালেমা শাহাদাত পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।